ইন্নামা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই কোরআন শরীফ এটা সরাসরি হাফেজে কোরআনের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। কার সাথে সাক্ষাৎ করবেন? হাফেজে কোরআনের সাথে সরাসরি। কোরআন কোথায় সাক্ষাৎ করবেন? কিয়ামতের ময়দানে সরাসরি হাফেজে কোরআনের সাথে কোরআন এটা গিয়ে সাক্ষাৎ করবেন। আল্লাহর নবী বলেন, ইন্নামা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সরাসরি কোরআন এটা হাফেজে কোরআনের সাথে সাক্ষাৎ করবেন। হাফেজে কোরআনের সাথে সাক্ষাৎ করার পর হাফেজে কোরআনকে বলবে, হাল তারিফুনি, ও ভাই তুমি কি আমাকে চিনো? কোরআন হাফেজে কোরআনকে বলবে, ও ভাই তুমি কি আমাকে চিনো? কোরআন এবারে জবাব দিয়ে দিবে, লা লা আনা লা আরিফুকা, না ভাই আমি তো তোমাকে চিনি না। হাফেজে কোরআন কোরআনকে বলবে, না ভাই আমি তো তোমাকে চিনি না, ভাই তুমি কে? কোরআন বলবে, আল্লাযী আসবাহতুকা বিল জাওয়াহিরি ওয়া আসহারতু লাইলা, দুনিয়াতে থাকা অবস্থায় আমি তোমাকে খাইতে দিই নাই, আমি তোমাকে ভালো মতো ঘুমাইতে দিই নাই, আমি তোমাকে ভালো মতো বিশ্রাম করতে দিই নাই। সব সময় তুমি আমাকে তেলাওয়াত করেছো, সব সময় তুমি ওযুর অবস্থায় ছিলা, সব সময় তুমি কোরআন তেলাওয়াত করেছো, সব সময় তুমি কোরআনকে ভালোবেসেছো, কোরআনকে বেশি মুহাব্বত করেছো। দুনিয়ার সমস্ত জিনিসের চেয়ে একমাত্র কোরআন বেশি তেলাওয়াত করতা, সেই জন্য আমি আজকে কোরআন সরাসরি তোমার সাথে এই কিয়ামতের ময়দানে তোমার সাথে আমি আজকে বন্ধু হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন জবাব দিয়ে দিবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার ওই দুনিয়ার সঙ্গী মহাগ্রন্থ আল কোরআন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে আযীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বহা কোরআন কালামুল্লাহ বশুনো, কদিমাস্তি নইনু। এবার ওই কোরআন বলার জন্য, হাফেজ কোরআনের জন্য, যারা কোরআন তেলাওয়াত করতেন তাদের জন্য, যারা কোরআনকে ভালোবাসতেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ চলে আসবে, সুসংবাদ চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্পেশাল ফেরেশতা আসার পরে বলবে, ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি ওয়াল খুলদা বিয়াসারিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, ওই হাফেজ কোরআনের ডান হাতের মধ্যে জান্নাতের বাদশাহী দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফেজ কোরআনের ডান হাতের মধ্যে জান্নাতের বাদশাহী দেওয়া হবে। শুধু অস্থায়ী একদিনের জন্য, এক মিনিটের জন্য না, না না। ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজ কোরআনের ডান হাতের মধ্যে জান্নাতের চিরস্থায়ী বাদশাহী দান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজ কোরআনের বাম হাতের মধ্যে জান্নাতের জায়গা জমির খতিয়ান, জান্নাতের সার্টিফিকেট হাফেজ কোরআনের বাম হাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হাফেজ কোরআনের ডান হাতের মধ্যে জান্নাতের বাদশাহী, বাম হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এলান চলে আসবে, হাফেজ কোরআনের মা বাবা কোথায়? এটাই হচ্ছে মূল কথা। হাফেজ কোরআনের মা বাবা কোথায়? আজকে এখানে আমাকে এলান করেছেন, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হাফেজ হাশেম বিন নেসার। হাশেম বিন নেসার আমার নাম হাশেম, আমার বাবার নাম মৌলভী নেসার উদ্দিন। তো আমার বাবার নামের সাথে আমার নামটা আমি মিলিয়ে রাখছি আর কি, পরিচয়ের জন্য।
তো সেই একটা বুঝতে পারলেন। এখন আপনারা পরিচয় পেয়ে গেছেন, আমার নাম হাশেম, আমার বাবার নাম নেসারউদ্দিন, মানে নেসারউদ্দিনের ছেলে হাশেম। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, অমুকের ছেলে অমুক অথবা অমুকের বাপ অমুক, তুমি কোথায়? আজকে তাড়াতাড়ি এখানে চলে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আলান দিয়ে দিবে, হাফেজে কোরআনের বাবা কোথায়? আজকে তোমরা এখানে চলে আসো। হাফেজে কোরআনের বাবাকে ডাকার পরে হাফেজে কোরআনের মা বাবা তারা সামনে যখন চলে আসবে, তারা আশ্চর্য হয়ে যাবে, ও আল্লাহ, আমাদের নাম কি জন্য নেওয়া হলো আল্লাহ জানি না, কি রকম হয়, কি রকম অবস্থা হয়। কিয়ামতের ময়দান তো কি রকম অবস্থা হয় আল্লাহ জানি না, এখানে কি রকম হবে। হাফেজে কোরআনের মা বাবারা ভয়ে ভয়ে কাঁপতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি ফেরেশতারা আসার পর বলবে, না 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 না, আজকে তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের মা বাবাকে 2 জোড়া জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। কয় জোড়া? 2 জোড়া, 2 জোড়া। হাফেজে কোরআনের মা বাবাকে 2 জোড়া জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। হাফেজে কোরআনের মা বাবা এই জান্নাতের পোশাক পরিধান করার পরে তারা আশ্চর্য হয়ে বলবে, বিমা কুসিনা হাদিহি, এই পোশাক থেকে কি জন্য, এই পোশাক আমাদেরকে কেন পরিধান করা হলো? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জবাব চলে আসবে, লিআফজি ওয়ালাদিকুমাল কুরআন, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি তোমার ছেলেকে কোরআনের হাফেজ বানাইছো, তুমি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেছো, কোরআনকে বেশি ভালোবেসেছো, কোরআন বলাকে মুহাব্বত করেছো, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আজকে এই কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে এই কোরআনের উসিলায়, এই আপনার সন্তানের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদেরকে সম্মানী মানুষ বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন হিফজ করাইলে সন্তানদেরকে নিজে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করলে লাভ আছে কি নাই? আসেন, যারা কোরআনের ইলম পড়ে, যারা হাদিসের ইলম পড়ে, তাদের জন্য সুসংবাদ কি? তাদের জন্য কি সুসংবাদ? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান খারাজা ফি তালাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই ব্যক্তি কোরআনের ইলম শিখার জন্য, হাদিসের ইলম শিখার জন্য নিজের ঘর থেকে বের হয়ে গেল, যে ব্যক্তি কোরআনের ইলম শিখার জন্য, হাদিসের ইলম শিখার জন্য নিজের ঘর থেকে বের হয়ে গেল, সেই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার পর থেকে নিয়ে ওয়াপস আবার ইলম শিখে আসার ঘরে আগ পর্যন্ত ওই ব্যক্তি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তার মধ্যে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ আছে, সমস্ত মানুষের চেয়ে উৎকৃষ্টতম মানুষ, অন্যতম মানুষ কারা? আল্লাহর নবী বলে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখবে এবং অপরজনকে শিখাইবে, এই দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষ হলো পৃথিবীর জমিনে উৎকৃষ্টতম মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ।